ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمه أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم হাজী আমির হুসাইন কারিমিয়া মাদ্রাসা লাখাই কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম বেরাদরানে ইসলাম মুরব্বিয়ানে আযম প্রিয় যুবক ভাইরা এবং পর্দার আড়ালের নেককার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল, দিনদার নেককার নামাজদের এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে কিছুটা সময় দেওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্যে সবাই কালিমাত শুকর উচ্চারণ করি, মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে সর্বোচ্চ মহব্বত প্রদর্শন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। ধান কাটার মৌসুম চলছে নাকি? এজন্য অনেক ভাই কাম কাজ শেষ করে এই মুহূর্তে হয়তো মাহফিলের দিকে রওনা দিয়েছেন।
আমি আপনাদের এলাকারই মানুষ, হবিগঞ্জে বাড়ি। এই সিংহ গ্রামে আজ থেকে প্রায় 22 বছর আগে আসা শুরু করেছিলাম, এখন পর্যন্ত আছি। আপনাদের এই মাহফিলে এবছর নিয়ে সম্ভবত আমি 5ম বার আসলাম। কিন্তু আজকে অন্যান্য অতিথি যারা, তারা তো আর সচরাচর আপনাদের এলাকায় আসেন না। এই কারণে তারা ভরপুর সময়ে বয়ান করুন, এটা আমিও চাই। বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, বয়সে আমার ছোট, হযরত মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি দামাত বারকাতুহুম, বয়সে আমার ছোট নিশ্চিত। তিনি আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, সম্মান করেন। আমিও প্রাণ খুলে ওনাকে মহব্বত করি। উনি বয়ান করবেন, ফেরাকে বাতিলার উপরে ওনার বয়ান খুব জামে মানে হয়। বাতিল গোষ্ঠীকে উনি খুব ভালো করে এদের চোখে আঙ্গুল দিয়া এদের দোষ ত্রুটি ধরিয়ে দিতে পারেন। এটা তার খুসুসি আলাদা একটা তার বৈশিষ্ট্য, তার একটা গুণ। উনি শেষে বয়ান করবেন ইনশাআল্লাহ। ইশারার পরে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এলাকার মানুষ কিছু কথা বলেই বিদায় নিয়ে নিব, কিন্তু অনুরোধ হইল, যারা প্যান্ডালের বাইরে ডানে বামে কিংবা রাস্তায় দাঁড়িয়ে আছেন, কোনো কাজে নেই, বাড়িঘর থেকে মাহফিলের উদ্দেশ্যেই বের হয়েছে কিন্তু এখনো এসে পৌঁছাননি, তাদের প্রতি অনুরোধ, মেহেরবানি করে চলে আসুন। কারণ আজকের জন্য সিংহ গ্রামে নেকি উৎপাদনের একটা ফ্যাক্টরি 12 ঘন্টার টাইম নিয়ে এটার নেকি উৎপাদন শুরু করেছে। চলবে মাহফিলের শেষ পর্যন্ত। অতএব যতক্ষণ নেকি উৎপাদিত হবে এই ময়দান থেকে, ততক্ষণ পর্যন্ত মুসলমানেরা এই মাঠে থাকবে। এটাই স্বাভাবিক, এটাই কামনা, এটাই আল্লাহ পাক চান। আর আল্লাহ পাকের চাওয়া অনুযায়ী কাজ করলে বরকত দেন কে? আপনারা সিংহ গ্রামের মানুষ ইদানিং একটু নিস্তেজ হয়ে গেছেন। আল্লাহর নামটা তো আসতে নিলেন। এখানে তো যে লোক আছেন এখনো ঠিক মতো তাকবীর দিলে হবিগঞ্জের কুটু স্টেশনে গিয়ে দেখা খাইব। নারায়ে তাকবীর, ইচ্ছা করে কমায় রাখছেন না, বুঝি আমি, সবই বুঝি। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, মাশাআল্লাহ। জওয়ান আর তরুণ যারা, এদের প্রতি আরো বিশেষ ভাবে অনুরোধ, খুব দ্রুত ময়দানে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল মুমিনুনের একটি আয়াত তিলাওয়াত করেছি। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুবারক হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল মুমিনুনের একটি আয়াত, প্রথম দিকের আয়াত। ওই সূরাতুল মুমিনুনের প্রথম থেকে 7-8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি মুমিন, একেবারে নির্ভেজাল সাচ্চা মুমিনদের কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ আল্লাহ তুলে ধরেছে। এর মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটি ছিল আমানত সংক্রান্ত গুণ। আল্লাহ পাক অনেকগুলো গুণ এর কথা উল্লেখ করে বললেন, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা জান্নাতুল ফিরদাউসের স্বত্বাধিকারী হবে। একটা আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। এরা জান্নাতুল ফিরদাউসের মানে মালিক হবে। আল্লাহ এদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দেবে।
والذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ বললেন والذين هم لأماناتهم وعهدهم راعون আল্লাহ বলেন খাঁটি মুমিনদের গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণ যে তারা আমানতকে হেফাজত করে, আমানতকে রক্ষা করে এবং ওয়াদা করলে খেলাফ করে না। এটা খাঁটি মুমিনের লক্ষণ, আমানত রক্ষা করা আর ওয়াদার খেলাফি না করা। এই সমাজে ওয়াদা কেউ খেলাফ করে না। আজকে ঠান্ডা একটু বেশি, তাই বলে কি এত ঠান্ডা যে কথাই বলতে পারেন না। এই সমাজে কেউ ওয়াদা খেলাফ করে না, আমানতের খেয়ানত করে না। তো আল্লাহ তো বলছেন আমানত রক্ষা করা, আমানতের সুরক্ষা দেওয়া আর ওয়াদা পুরা করা, এটা খাঁটি মুমিনের গুণ। আর এগুলো যারা লঙ্ঘন করবে, পয়গম্বর আলাইহিস সালাম বলছেন যে ওয়াদা রক্ষা করার তোয়াক্কা করে না আর আমানতকে হেফাজত করে না, বরং খেয়ানত করে, পয়গম্বর পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই, পয়গম্বর বলেন আমি নই, চরমুনের পীর সাহেব নন, অলিপুরি হুজুর নন, মুহাদ্দিসে হবিগঞ্জি নন, মুফতি ফজলুল হক আমিনী নন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নন। আল্লাহ নিজে বলতে, আল্লাহ রাসূল নিজে বলতেছেন এর ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই। নাউযুবিল্লাহ, জোরে বলে। অথচ ভালো ভালো মানুষ পোশাকে আশাকে খুব সুন্দর, কথাবার্তা এত সুন্দর করে কয় যেন মনে হয় এই মাত্র আসমান থেকে নাজিল হয়েছে, কিন্তু আমানতের খেয়ানত করে। আছে না নাই? একটু আওয়াজ দয়া করে দিয়ে তাহলে কিছু কথা অটোমেটিক আল্লাহ পাক বের করে দেন। আপনাদের আগ্রহ দেখলে আমার আগ্রহ বাড়বে কথা বলার। মুহতারাম হাজিরিন, সমাজের বহু লোক এমন দেখতে শুনতে মাশাআল্লাহ একেবারে আব্বাস আলী খান, কিন্তু আমানত রক্ষা করে না, ওয়াদার খেলাফ করে। দুই একজন ঠিক কইছেন, বাকিরা সব মদিনায় বাস করেন। এমন লোক আর পাইছেন না সিংহগ্রামে? এমন লোক আছে না নাই? উচ্চ আওয়াজে বলতে হবে, আছে না নাই? এরা কি খাঁটি মুমিন না মুনাফিক? রাসূলের ভাষা অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী এরা খাঁটি মুমিন না মুনাফিক? এই সমস্ত মুনাফিকদেরকে আগামীতে আর আমরা কখনো জনগণের সেবা করার সুযোগ দেব না, ঠিক কিনা? প্রথমে এত গরম হয়ে লাভ নেই, আস্তে আস্তে ওই মনে আপনারাও সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। অন্তত বুল্লা বাজারের মানুষ বুঝুক যে কি পরিমাণ লোক আমরা এখানে আছি। ইনশাআল্লাহ জোরে কর। এখনো আমি ঠিক মতে ভালো করে পরিষ্কার শুনছি না। ইনশাআল্লাহ